ডিসি মাসুদের এত বড় স্পর্ধা ছাত্রদের উপর পুলিশকে লেলিয়ে দিচ্ছে। রাস্তার যে কনস্টেবল সে কখনোই কোনো নির্দেশ ছাড়া তো আমাদেরকে হামলা করবে না। পুলিশের অনেকেই বলতেছে যে আমাদের কাছে নাকি চাকু ছিল। আমাদের পুলিশ আমাদের সাথে কি ব্যবহারটাই না করলো। ডিসি মাসুদ হচ্ছে দুজন পুলিশকে, দেখা গেল যে দুজন পুলিশ ছাত্রদের উপর আক্রমণ করতে না রাজি হওয়ায় সে উল্টা ওই দুজন পুলিশকে শাসাচ্ছে, সে উল্টা ছবি তুলছিল। আমি চাইলে আপনাকে এভিডেন্স দেখাইতে পারবো, সে ভিডিওটা আছে আমার কাছে। যে ডিসি মাসুদের এত বড় স্পর্ধা 24-এর স্বাধীনতার পর সে আমাদেরকে ছাত্রদের উপর পুলিশকে লেলিয়ে দিচ্ছে। সাধারণ পুলিশদের কোনো দোষ নেই, এরা হচ্ছে এইসব ডিসি মাসুদের কাছে বন্দী। আমরা ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি রাস্তায়, এটা হচ্ছে আমাদের কাছে আসলে লজ্জার। 24-এর এক কোটা আন্দোলনের পর, এই স্বাধীনতার পর আমাদেরকে আজও রাস্তায় বসতে হচ্ছে একটা ন্যায্য দাবি নিয়ে। সরকারের কাছে আমরা 6 মাস যাবৎ রাস্তায় রাস্তায় যাইতে হচ্ছে, এটা কেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকার কেন সেটা আজও 6 মাসের মধ্যে একটা সুরাহা করতে পারে নাই, 6 মাসে সে একটা কমিটি করতে পারে নাই। এটার দায় কিন্তু পুরোপুরি সরকারকে নিতে হবে এবং সরকারকে তদন্ত করে জানাইতে হবে যে শিক্ষার্থীদের উপরে এই আন্দোলনটা কেন হলো। কারণ একজন রাস্তার যে কনস্টেবল সে কখনোই কোনো নির্দেশ ছাড়া তো আমাদেরকে হামলা করবে না। অবশ্যই এখানে উপর মধ্যে নির্দেশ আছে এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি একটা প্রপার সিস্টেমের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এই শাস্তি পুরো জনগণ দেখতে চাই। আমাদের হচ্ছে এই আন্দোলনের যে সহসভাপতি তিনি হচ্ছে আক্রান্ত হয়েছেন এবং একটা শিক্ষার্থী খুবই গুরুতরভাবে আহত হয়েছে। তার মেরুদণ্ডের টিয়ারশেলের সামান্য একটা অংশ ভিতরে ঢুকে গেছে এবং মেরুদণ্ডের উপরে আটকে গেছে। অনেকেই এরকম আহত আছে, মোটামুটি 20-30 জন মধ্যে এরকম আহত আছে এবং আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন যে পুলিশে তাদেরকে লাঠিচার্জ করছে। এবং আমি আরেকটা জিনিস হচ্ছে এখানে পয়েন্ট আউট করতে চাই, পুলিশের অনেকেই বলতেছে যে আমাদের কাছে নাকি চাকু ছিল। আপনারা কি কখনো দেখেছেন এই আন্দোলনে কারো চাকু বা লাঠি বা এই টাইপের কিছু যেটা দিয়ে অন্য কাউকে প্রহার করা হয়েছে বা তাদের কাছে আছে? বা চুয়েটের পোলাপান এদের কাছে কি চাকু থাকতে পারে? এটা কি কখনো হয়? এখানে শান্তিপূর্ণ আন্দোলন পালন করতে আসছে, আমরা তো কাউকে মারতে আসি নাই।